আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে হচ্ছে এসএসসি 25 ব্যাচের গণিত পরীক্ষা গেল। তো আহ, গণিত পরীক্ষার প্রশ্ন সমাধানে আজকে এই পর্বে হচ্ছে আমরা ঢাকা বোর্ডের এমসিকিউটা হচ্ছে সলভ করব। তো ঢাকা বোর্ডের এটা হচ্ছে ঘ নম্বর সেট। এই সেটের সাথে যারা আছেন তারা হচ্ছে সহজে মিলাতে পারবেন, এবং যারা সেটের অন্য সেটগুলো ঢাকা বোর্ডের তারা হচ্ছে প্রশ্নগুলো দেখে অবশ্যই মিলিয়ে নেবেন। 1 নম্বর প্রশ্ন, f of y equal to y to the power 4 plus 5y square minus 3 হলে f of minus 1 এর মান কত? এর উত্তর হবে গো 3। 2 cos square theta minus sin square theta equal to 1 হলে থিটা এর মান কত? এটা হচ্ছে মান হবে cos 0 ডিগ্রি। আচ্ছা, 3 নম্বর প্রশ্ন, m plus n equal to 5 এবং m minus n equal to 3 হলে m square plus n square এর মান কত? এটা হচ্ছে গ নম্বর হবে গ নম্বর 17। 4 নম্বর প্রশ্ন, মূলদ সংখ্যার ক্ষেত্রে 1√49 একটি বিজোড় সংখ্যা, 2 0.21 একটি অপ্রকৃত ভগ্নাংশ, নাম্বার 3 0 একটি পূর্ণ সংখ্যা, নিচের কোনটি সঠিক? উত্তর হবে 1 ও 3, অর্থাৎ খ নম্বর 1 ও 3। 5 নম্বর প্রশ্ন, d equal to y y is to y element of n এবং 5 less than or equal y less than or equal 10 সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করলে কোনটি হবে? উত্তর হবে ক 5 6 7 8 5 6 7 8 9 10। নাম্বার 6, p প্লাস 1 বাই পি এর মান কত? এটার মান হবে হচ্ছে নম্বর খ 6। নাম্বার 7, পি পি কিউব মাইনাস 1 বাই পি কিউব এর মান কত? উত্তর হবে আহ, গ 197.99। 8 নম্বর প্রশ্ন, 0.0043 এর সাধারণ লগের পূর্ণ কত? উত্তর হবে ক 3। 9 ও 10। চিত্রে পি কিউ ইকুয়াল টু 30 সেন্টিমিটার এবং ওপি ইকুয়াল টু 17 সেন্টিমিটার এবং অ্যাঙ্গেল পি এস কিউ ইকুয়াল টু 120 ডিগ্রি। নম্বর প্রশ্ন, অ্যাঙ্গেল পি ও কিউ এর মান কত? অ্যাঙ্গেল পি ও কিউ এর মান হবে গ 120। 10 নম্বর প্রশ্ন, আর এস এর দৈর্ঘ্য কত? উত্তর হবে খ 6 সেন্টিমিটার। 11 নম্বর, 2 10 5 1 0 7 3 4 সংখ্যাগুলোর মধ্য কত? সংখ্যাগুলোর মধ্য হবে গ 3.5। নাম্বার 12, লগ √5 টু দি পাওয়ার 1 to 5 এর মান কত? উত্তর হবে গ 6। নাম্বার 13, 3:8 is to z is to 32 ইকুয়াল হলে z এর মান কত? z এর মান হবে গ 12। সরল বার্ষিক 9% সরল মুনাফায় 5,000 টাকার 6 বছরের সরল মুনাফা কত হবে? উত্তর হবে খ 2700 টাকা। 15 নম্বর, এক্স স্কোয়ার ইকুয়াল টু 9x এর সমাধান সেট নিচের কোনটি? উত্তর হবে ক 0 এবং 9। 16 নম্বর, আহ, উপরের চিত্রে অ্যাঙ্গেল পি আর এস এর মান কত? উত্তর হবে গ 110। 17 নম্বর, 2x plus 3y equal to 2 সমীকরণে x equal to -2 বসালে সমীকরণের প্রাপ্ত বিন্দুটি কোন চতুর্ভাগে পড়ে? উত্তর হবে খ 2, অর্থাৎ দ্বিতীয়। 18 নম্বর প্রশ্ন, 4 প্লাস এ প্লাস বি প্লাস 32 প্লাস ডট 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 দ্বারাটি সাধারণ অনুপাত কত? উত্তর হবে খ 2।
19 নম্বর 5x plus 3y equal to 4 2x plus 7y equal to 9 সমীকরণ জোটটি এক অসামঞ্জস্য, 2 অসংখ্য সমাধান আছে, 3 পরস্পর অনির্ভরশীল। নিচের কোনটি সঠিক? উত্তর হবে 1 ও 3, অর্থাৎ সামঞ্জস্য এবং পরস্পর অনির্ভরশীল। 20 নম্বর প্রশ্ন, উপরের চিত্রে অ্যাঙ্গেল MAD এর মান কত? উত্তর হবে খ 60 ডিগ্রি। 21 নম্বর প্রশ্ন, 10x = 5/2 হলে cos স্কয়ার x এর মান কত? এটা হবে নাম্বার ঘ 4/29। 22 নম্বর প্রশ্ন, যদি m = ab 1 2 এবং n = 1 2 হয় তবে m - n এর মান কত? উত্তর হবে খ ফাঁকা। 23 নম্বর প্রশ্ন, 1 থেকে 19 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো গাণিতিক গড় কত? উত্তর হবে ঘ 9.63। 24 চিত্রে BD এর দৈর্ঘ্য কত? উত্তর হবে ঘ 80 মিটার। 25 নম্বর অ্যাঙ্গেল ত্রিভুজ PQR আঁকার জন্য নিচের কোন তথ্যগুলো প্রযোজ্য হবে? উত্তর হবে খ PQ = 6 সেন্টিমিটার, QR = 9 সেন্টিমিটার এবং PR = 12 সেন্টিমিটার। 26 নম্বর রম্বসের প্রতিসাম্য রেখার সংখ্যা কয়টি? উত্তর হবে খ 2টি। 27 একটি বৃত্তের ব্যাস 12 সেন্টিমিটার হলে এর পরিসীমা কত? উত্তর হবে ক 37.70 সেন্টিমিটার। 28 নম্বর একটি দ্রব্য 20% ক্ষতিতে বিক্রি করা হলে ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত কত? উত্তর হবে 5:4, অর্থাৎ নাম্বার খ। 29 নম্বর 0.69 পৌনঃপুনিক এর সামান্য ভগ্নাংশ নিচের কোনটি? উত্তর হবে গ খ 7/10। 30 একটি বর্গের ঘূর্ণন প্রতিসমতার মাত্রা কত হবে? উত্তর হবে গ 90 ডিগ্রি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।